আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে একজন গৃহিণীর রাতের কিছু ব্যস্ততা। রাতে কিছু ছোট ছোট কাজ গুছিয়ে রাখলে পরের দিনটা সহজ এবং সুন্দরভাবে শুরু করা যায়। তাহলে চলুন শুরু করি। মাগরিব নামাজ পড়ে আমি কিচেনে চলে এসেছি। তো কিচেনে যে দুপুরে থালা বাসন ছিল সেগুলো গুছিয়ে রেখে এখন আমি সকালের জন্য কিছু অল্প পরিমাণে আটা কাই করে নিচ্ছি। সকালবেলা যাতে আমাদের উঠেই কোনো নাস্তা ঝামেলাটা করতে না হয়, তো ওখানে আমি আটাটা কাই করে একটু ঢেকে রেখেছিলাম। আর এপাশে আমি রিফিলের কিছু কাজ আছে, সেগুলো করে নিব যাতে সকালবেলা নাস্তা করার সময় অনেকটাই সুবিধা হয়। দেখা যাবে তেলের জারে তেল থাকবে না, তো এখানে আমি তেলটাও ঢেলে রাখলাম যাতে করে অনেকটাই সুবিধা হয়। তো এখানে তেলের জারে তেল ঢেলে নিয়ে এখন আমি একটু চিনিটাও রিফিল করে নিব। চা বসানোর সময় কিন্তু চিনিটাই সবার আগে লাগবে। তো এদিকে চিনিটাও আমার রিফিল করতে হবে। তো ভাবলাম রিফিলের যা কিছু আছে এখনই করে নেই, যাতে করে সকালে নাস্তা করতে নিলে আমার হাতের কাছে সব কিছু আমি যাতে পেয়ে যাই। তো এখানে কিন্তু আমি চিনিটাও রিফিল করে নিলাম। তো আমরা অনেকেই আছি রাতে অনেক কাজ গুছিয়ে রাখি যাতে করে সকালটা সুন্দরভাবে শুরু করা যায়। আর দেখবেন রাতে অনেক কাজ করে রাখলে একেবারে নিশ্চিন্তে একটু ঘুমটাও ভালো হয়। তো এখানে আমি বাচ্চাদের জন্য কিছু পাস্তা আনা হয়েছিল। তো এটা আমি একটা ছোট জারের মধ্যে রেখে দিচ্ছি, বড় জার থেকে নিতে একটু অসুবিধা হয়। তো এই জন্য আমি রেগুলার ইউজের জন্য একটা ছোট জারের মধ্যে রেখে দিলাম। আর আমাদের রেগুলার ইউজের জন্য একটু হলুদের গুঁড়ো যে জারে রাখি সেটা একটু শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমি হলুদটা একটু জারের মধ্যে রেখে দিলাম। তো এরকম ছোট ছোট কাজ যদি আমরা করে রাখি রাতের বেলায়, দেখবেন সকালে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এদিকে কিন্তু আমি জারে হলুদের গুঁড়োটাও রিফিল করে নিয়েছি। আর যে জারগুলো একটু হালকা ময়লা হয়েছে সেগুলো একটু উপর দিয়ে একটু পরিষ্কার করে নিব। দেখা যাবে দিনে এত ব্যস্ততা থাকে, দেখা যায় এগুলোতে হাতে দেওয়া হয় না। তো আমি চেষ্টা করি যখন ইউজ করি তখনই সাথে সাথে একটু হালকা করে মুছে রাখার, কিন্তু দেখা যায় অনেক সময় এই কাজগুলো করা হয় না। তো যেহেতু একটু হাতে সময় পেয়েছি, তো এখনই আমি রিফিলের কাজগুলো শেষ করে এখানে চা পাতা, তারপর আরও বিট লবণ, গরম মশলার যে জারগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি। এছাড়াও আমি সব সময় চেষ্টা করি রাতে আমার অনেক কাজ করে রাখার, দেখা যায় দিনে ওইভাবে সময় হয়ে ওঠে না। তো এইদিকে আমি আমার কিচেনের কিছু কাজ করে নিচ্ছিলাম। আর সব সময় আমি সন্ধ্যার পরে একটা পরিকল্পনা করে রাখি যে সন্ধ্যার পরে আমি যখন সময় পাবো চট করে আমার এই কাজগুলো করব। দেখা যায় যে ওপেনের যে ঢাকনাগুলো আছে যেগুলো আমরা ইউজ করি সেগুলো পরিষ্কার করা, বা একটু ফার্নিচারের ধুলো পড়েছে সেগুলো মুছে রাখা, বা ছেলে মেয়েদের অন্য এক্সট্রা কোনো কাজ আছে সেগুলো করে রাখি, বা নিজের কোনো কাজ দেখা যায় রাতে করে রাখলে অনেকটাই সুবিধা হয়। আবার অনেক কাজ আছে দেখা যায় দিনে ওইভাবে সময় হয়ে ওঠে না, তো যার জন্য আমি অনেক কাজই রাতে করে রাখি। তো এরকম অনেক কাজ যদি আমরা রাতে করে রাখি, দেখবেন কাজ করেও অনেক ভালো লাগবে আর অনেক সুবিধা হয়। আর এই পাশে আমি সকালের জন্য একটু রুটি বানাচ্ছি। তো এইভাবে আমি একদিন রুটি বানাই আর পরদিন আমার যা বানায় দুজনে মিলে বানাই আর কি। তবে চেষ্টা করছি যে আজকে আগেই রাতেই বানিয়ে রাখার, তবে সকালবেলা যে সময়টা রুটি বানাবো সেই সময়টায় দেখা যাবে অন্য একটি কাজ করা যাবে, এতে করে কাজ অনেক তাড়াতাড়ি শেষ করা যাবে। তো আজকে কিন্তু আমি রুটিটা ভেজে রাখবো না, মানে হাফ ভাজা যেটা দেয় আর কি সেটা দেব না। আর আজকে একটু গুঁড়ি দিয়ে রেখে দিচ্ছি যাতে রুটিটা না লাগে। আর এভাবে সবসময় আম্মু একদিন সবজি করলে সেটা ফ্রিজে ডিপ করে রেখে দেয় বক্সে করে করে। তো আমাদের সকালের সবজিও কিন্তু রান্না করা আছে, জাস্ট সকালে উঠে রুটিটা ভেজে নাস্তাটা দিব আর কি। আর এখানে ওই একটু ড্রাগন ফল খাবে বলছিল, আর যেহেতু মাশাল্লাহ আমাদের ছাদে অনেকগুলো ড্রাগন হয়েছে আর গাছের এরকম ফ্রেশ ফল দেখতে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে মেয়েকে একটু ড্রাগন ফলটা কেটে দিচ্ছিলাম।
ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফিল্টারে একটু পানি দিতে হবে। ওখানে কিন্তু আমি ফিল্টারে একটু পানি দিয়ে এখানে হচ্ছে বেসিনের যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটা একটু ধুয়ে পরিষ্কার করে রাখছি। দেখা যায় দিনে ওইভাবে সময় হয়ে ওঠে না। তো এদিকে আমি যতটুকু পাচ্ছি, যা লাগবে বা যা করতে হবে একটু একটু করে পরিষ্কার করার বা গুছিয়ে রাখার চেষ্টা করছি, যাতে করে এই এক্সট্রা কাজে আমার দিনের বেলা হাত দিতে না হয়। আর এই পাশে হচ্ছে ড্রয়িং রুমে যে অ্যাকুরিয়ামটা আছে তার সাইডে হচ্ছে একটু ইনডোর প্ল্যান্ট আছে, সেখানে একটু পানি দিয়ে নিলাম। আর মাছগুলোতে একটু খাবার দিয়ে নিয়েছি। মাছকে খাবার দেওয়া বা পাখিকে খাবার দেওয়া এগুলো তো রেগুলারই করতে হয়। তো এখন আমি যেহেতু রাতের বেলা একটু গুছাচ্ছিলাম, তো অ্যাকুরিয়ামে একটু মাছগুলোকে খাবার দিয়ে নিলাম। আর এখানে একটু হালকা ধুলো পড়েছে, সেটা একটু মুছে নিলাম। চেষ্টা করি যখন কাজ তখনই করার। দেখা যায় একটা কাজ বা একটা কোনো কিছু পড়ে আছে, সেটা আমার কাছে দেখতে ভালো লাগে না, তখন আমি চেষ্টা করি সাথে সাথে ওই কাজটা করার। তো এদিকে কিন্তু আমি ধুলাটা একটু মুছে নিলাম। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা যারা ইউটিউবে কাজ করি শুধু তারাই জানি কতটা পরিশ্রম করে আমাদের ভিডিওগুলো আমাদের বানাতে হচ্ছে। কিন্তু অনেকেই আছেন একটা লাইক দিতে চান না, অনেকে শুধু কমেন্ট করার জন্য একটা কমেন্ট করে চলে যান ভিডিও না দেখে। অনেকের কাছে আবার ভিডিও ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে চান না। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ এই কাজগুলো করবেন না। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এইদিকে হচ্ছে আমি আজকে ডাইনিং টেবিলের যে ম্যাটটা আছে সেটা অনেক দিন হয়েছে ইউজ করছি। তো একাধারে একটা জিনিস দেখতে বা ইউজ করতে ভালো লাগছিল না। তো আজকে হচ্ছে টেবিলের ম্যাটটা আমি চেঞ্জ করব। তো অনেক দিন আগে, প্রায় 1.5-2 মাস আগে হচ্ছে আমি আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, তখন হচ্ছে টেবিলের জন্য একটা নতুন ম্যাট কিনেছিলাম। তো সেভাবে আমার আর সেটা ইউজ করা হয়নি। তো আজকে ভাবলাম রাতে টেবিলটা গুছিয়ে নেই। তো এদিকে হচ্ছে আমি আগের যে ম্যাটটা ছিল সেটা উঠিয়ে তারপর হচ্ছে পুরো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর গ্লাস ক্লিনার দিয়ে একটু উপরের গ্লাসটা পরিষ্কার করে নিলাম। আর পাশে কিন্তু ওই যে ওহিটা বসে আছে, সে তো অনেক দুষ্টুমি করছে, তাকে আর কি বুঝে শুনিয়ে তারপর আমার কাজটা করতে হচ্ছিল। তবে মেয়েরা কিন্তু মায়েদেরকে হেল্প করে, এটা কিন্তু কথাটা সত্যি। সে কিন্তু ছোট, তারপরও আমাকে অনেকটা হেল্প করছিল। তো আমার আর সেভাবে ওর ভিডিওটা নেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে সেই ম্যাটটা। তো ওদিন আমরা গিয়েছিলাম বাইরে ম্যাট কেনার জন্য, তবে কোনো ম্যাটই আমাদের পছন্দ হয়নি বা দেখা যায় কালারগুলো পছন্দ হয়নি। তবে যখন চলে আসব দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে না, চলে আসব। তো আসার মুহূর্তে এই ম্যাটটা আমার চোখে পড়েছে, তখন দেখলাম যে আমার কাছে বেশ ভালো লাগছিল। তখন আদির বাবাও অনেক পছন্দ করেছিল, তখন আর কি কিনে আনা হয়েছে। তবে আর সেভাবে ইউজ করতে পারিনি। আজকে হচ্ছে টেবিলে ম্যাটটা চেঞ্জ করে নিলাম। আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় জগ গ্লাস যা আছে সেগুলো ধুয়ে রেখেছি, আর টেবিলেরটা টেবিলে রাখছি। আর এই পাশটায় যখন টিস্যু বাজ করছিলাম, মেয়েটা সব কিছু এলোমেলো করে দিয়েছিল, আমার একটু কাজ করতে অসুবিধা হয়েছে। আর এখানে হচ্ছে কিছু বাদাম, তেজপাতা একটু কেটে রেখেছি, আর গরম মশলা, এলাচ, লবঙ্গ আমি হচ্ছে এখন স্টোরেজ যে বক্সটা আছে সেটাতে গুছিয়ে রাখছি। এরকম একটু গুছিয়ে রাখলে চট করে রান্নার সময় কিন্তু একটু বের করে সব কিছু হাতের কাছেই নিলে রান্নাটা করতে সুবিধা হয়। তার জন্য আমি মশলাগুলো এখানে গুছিয়ে রাখছি। আর অনেকে আছেন রাতে রান্না করেন, সকালেরটা বা দুপুরেরটা অনেকে রাতে করে রাখেন। অনেকের গ্যাসের সমস্যা থাকে বা সকাল উঠে গ্যাস না থাকে, রান্না করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তবে আমাদের কিন্তু সেই চিন্তাটা করতে হয় না। এর আগের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম আমরা কিন্তু চুলায় রান্না করি, আর চুলার রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়, আমরা পছন্দও করি চুলার রান্নাটা। তো আমাদের আর সেই চিন্তাটা থাকে না। আমরা হচ্ছে সকালে উঠে ধীরে সুস্থে সকালের নাস্তা, দুপুরের রান্নাটা করি। আর পানির সমস্যাটাও অনেকের আছে, যারা শহরে আর কি থাকে, দেখা যায় কারেন্ট চলে গেলে বা কোনো সমস্যা হলে পানিটা থাকে না, তাদের কথা ভাবলে আমার নিজের কাছেও বেশ খারাপ লাগে। তবে আমাদের বাড়িতে তো অনেক বড় একটা পুকুর আছে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু সমস্যা হয় না।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি। এই পাশে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পরে যে থালা বাটিগুলো জমেছে সেগুলো হচ্ছে আমি ধুয়ে রাখছি। দেখা যায় রাতে এই থালা বাসন ধুয়ে রাখলে সকালবেলা দেখবেন কিচেন রুমটা, আপনি যে কোনো কাজ বা সকালে নাস্তাটা করতে আসবেন, কিচেন রুমটা দেখলে এত ভালো লাগবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সকাল উঠে এরকম দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তবে আমরা সব সময় রাতেই থালা বাসন ধুয়ে রাখি, অনেকে হয়তো ধুতে পারে না কোনো ব্যস্ততার কারণে, সেটা অন্য হিসেব। তবে পারি সত্ত্বে ধুয়ে রাখার চেষ্টা করি। তো এদিকে হচ্ছে ধোয়ার পরে আমি থালা বাসনগুলো সাইড করে এখানে হচ্ছে বেসিনটা একটু হালকাভাবে ধুয়ে নিচ্ছি। একটা যে তেলাক্ত ভাবটা থাকে সেটা থাকবে না, আর একটা যে দুর্গন্ধ ভাবটা থাকে সেটাও চলে যাবে। তো এদিকে হচ্ছে বেসিনটা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিব, যাতে কোনো পানি না থাকে, বেসিনটা যাতে একেবারে শুকনো থাকে। আর অন্যদিকে হচ্ছে আমি গ্যাসের চুলাটা যে আছে সেটাও মুছে নিব। তো যখন বেসিন পরিষ্কার করছিলাম ওই সময় কিন্তু আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছিল, মানে ওর একটু ঘুম ঘুম ধরেছিল, আজকে বিকালে ওর ঘুমটা হয়নি। তো তখন কিন্তু আমি এই বেসিন ধোয়াটা রেখেই হচ্ছে মেয়েকে আগে একটু সময় দিয়ে ওকে একটু বুঝিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে আবার বেসিন ধুতে এসেছি। বাচ্চাদের নিয়ে কিন্তু ভিডিও করাটা অনেকটাই কষ্টকর, আমরা যারা কাজ করি তারাই শুধু জানি। আর এদিকে হচ্ছে এখন আমি চুলাটা পরিষ্কার করে রাখছি। অনেকে হচ্ছে রাতে মুছে রাখেন, আবার অনেকে সকালে উঠে পরিষ্কার করেন, যার যেভাবে সুবিধা আর কি। তবে আমি হচ্ছে রাতেও মুছে রাখি, সকালবেলা নাস্তা করার সময় আবার একটা মোছা দিয়ে তারপর হচ্ছে সকালে নাস্তাটা শুরু করি। এই পাশে হচ্ছে আমি রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, অন্যদিকে কিন্তু আরও 3 রুম যে আছে সেগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তবে আর সেটা ভিডিওতে দেখালাম না, তাহলে আমার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আর এক্সট্রা আরও যে কিছু কাজ আছে শুকনো সেগুলো করে নিয়েছি। তবে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।